হ্যালো বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে আইসি। আর ভিডিওতে দেখলে পাও লম্বা লম্বা পাও। আর এটা হলো আমার আর শিবম বাড়ি পাও। আমরা অনেকদিন পরে ঘুরতে বার হইছি। এমনিতে আমরা ঘুরতে হয় না। আর আজকে বাজারের মধ্যে আইসি ঘুরতে, এটা বদরপুর বাজার। তো হঠাৎ করে এখন আবার দেখলাম বাইকে কই যাইলাম গিয়ে আমরা। আর অ্যাকচুয়ালি মধ্যেখানে যে জায়গাটা আসলে ওইটি আমরা রেকর্ড করা হয়েছে না। আর এক কোনা আমরা হঠাৎ করে মনে হয়েছে যে আজকে তো শুক্রবার তো চরঙ্গি বাজার বার, তো বাজারে যাই আমরা। ওইটা ভাবলাম, হঠাৎ করে প্ল্যান হয়েছে যাওয়ার লেগে। আর এখন মানে খুব লেটও হয়ে গেছে, রাত্রে এখন 9টার থেকে 9:30 হইব। এরকম টাইম হইব। আর লেট হয়ে গেছে বাড়িতে বাড়িতে আমরা। আর হঠাৎ করে প্লেনের লেগে বার হইছি। আর এখন আসি আমরা বদরপুর ঘাটে। তো, প্রায় সার্কেল অফিসের সামনেই আছি। আর মানে খুব বেশি জাম, গাড়ি ঘোড়ার বেতলা জাম। আর যদি আমরা বাইকে যাইতাম এর লিগে আমরা অত জাম বুঝতে পারতাম না, ওভারটেক করে যাইতে পারতাম। যদি আমরা টুকটুকে যেতাম বা গাড়ি যেতাম তাইলে আমরা মানে এই জামে ফাঁসলাম না, আমরা ওভারটেক করে যেতাম পারলাম মানে। আর এখানেই শেষ বাজার, এখানেও খাইতে গেল না। রাত্রে 12টার সময় গিয়ে পৌঁছিলাম না। আর ওখানে আছি ঠিক সার্কেল অফিসের সামনে বদরপুর। আর যারা তো বদরপুর দেখা তারা তো চিনবাইও। আর এটা সার্কেল অফিসের সামনেই। আর প্রচণ্ড মানে খুব বেশি লাইন। আর সামনে তো আছে আমরা, আমার সামনে আছে এখানে শিবম আর দীপঙ্কর, তারা বাইক নিয়ে আগে আগে গেছি, কেমনে কেমনে গেছে বুঝতে পারি না। খুব স্পিডে গেছে তারা। আর আমরা মানে মোটামুটি আস্তে আস্তে যাইলাম। আর আছি এখন ঘাটের এখানে রেল গেট যে আছে, রেল গেটের সামনে আছি। খুব জাম, এর কারণে যাওয়া যায় না। তবুও আমরা মানে বাইক দিয়া ওভারটেক করে যাইলাম। খুব তাড়াতাড়িও যাইলাম, আমার লাগে এখানে আমরা আগে আর কেউ যাইতে পারেন না, আমরাও যাইলাম। এটা আমরা এইখানে আই গেছি, ওই পুরো রেল গেটের সামনে আসি, উপরে আসি। এই গেটটা পার হয়ে গেলেই হাতের বাম দিকে যে রাস্তা গেছে এটা গেছে শিলচর। যারা ছিল তারা তো ছিল। আর সোজা গেলে গিয়ে আমরা যাই আর মেঘালয়া রোডে পরে চরঙ্গি বাজার, যেটা কাটিগড়াতে। আর আমরা এখন আসি মেঘালয়া রোডে। আর দেখতে দেখতে আমরা অনেক জাম পার হইয়া আই যাই পুরো চরঙ্গি বাজারের সামনে। আর চরঙ্গি বাজারের সামনে আইয়াও ফাইলাইছি আমি শিবম রে আর দীপঙ্কর ডে। আর এখন আমরা ভাবলাম যে বাইকটা কই রাখতাম। আর বাইক রাখার লেগে আমরা বেশি সামনে আই গেছি। আমরা সামনের দিকে রাখতে পারি, একটা শর্টকাট রাস্তা আছে ওই দিকে যাই গিয়া। ওইটাই ভেবে আবার বাইকটা ঘুরাই। শিবম আর দীপঙ্কর বাইকটা ঘুরিয়ে সামনে গিয়া বাইক রাখার লেগে জায়গা খুঁজার। আর তারা যেখানে বাইক রাখবো এখানে আমরাই বাধা থাকার কারণে আমরা জায়গা পাইলে বাইক রাখার লেগে আর বাইক রাখি এখানে রেখা লক করে আমরা যাই চরঙ্গি বাজারে। আর চরঙ্গি বাজারে যাওয়ার লেগে আমরা যে শর্টকাট রাস্তাটা ধরছিলাম, এই রাস্তাটা জঙ্গলে আসলো, রাস্তা বড়াইল। এরপর আমরা ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া সব যাই গিয়া। আর এখন ডাইরেক্ট দেখা হওয়ার বাজারও আমরা লগে। আর বাজারে যাওয়ার পরে দেখবা কত রকমের যন্ত্রপাতি আছে। এখানে বিভিন্ন রকমের দোকান আছে, সব কিছু মিলে যে বিভিন্ন যন্ত্রপাতি, চা খাওয়ার কাপ, অনেক কিছু। আর এখানে সব ধরনের দোকান দেখান বয়। আর যদিও এখন দোকান শেষ হওয়ার পথে, এখানে বাজার শেষ, রাত্রে 10টা অবধি এখানে খোলা থাকে না। আর আমরা আইসি 9:30 10টা, এখন দোকান বন্ধ করার সময়, আসলে সবাই দোকান আটাইলার। আর মানুষও কম আছে, শুধু আমরাই এমন মানুষ দেখলাম যে শুধু অক্ষণ আইসি বাজারে। আর সব জায়গা বাজার থেকে। আর এদিকে ভোলানাথ চাট হাউস, রাধারমন চাট হাউস, কোনো কাস্টমার নাই, শুধু আমরা লেগে বইয়া আছে। হয়তো আমরা গিয়ে খাইমু, এর লেগে খুললা রইছে। আমার লাগে এটাই, এর লেগেই দোকান খোলা, কেন কাস্টমার নাই নিলে দোকান খুলে খেতে হইতো। আর এদিকে অনেকটি দোকান আটাই লিছে। আর এদিকে আছে বাঁশ বেতের অনেক জিনিস, ছাতা আছে, দড়ি আছে, পারন আছে, অনেক কিছু আছে। মাছ ধরার লিগে জাপি আছে, অনেক কিছু আছে। যাই হোক, আমরা তো জানতাম না, তাহলে দিকেও লাভ নাই। আমরা যাইমু বাজারের দিকে। আর বাজারে বলতে সবজি বাজারের দিকে যাইমু আর সবজি কিনার লিগে। আর দুপুরে দিছিল খুব বৃষ্টি, বৃষ্টি দেওয়ার কারণে প্যাক হয়ে দিছিল। এর লিগে একটু সাবধানে হাঁটতে লাগে, ওইটাই ডর লাগে। হঠাৎ করে আমি পিছ লাগাইয়া পড়ে যাই। আর এদিকে সবটি দোকান বন্ধ হয়ে যার, কেন তার বেচা কেনা সব শেষ। আর এদিকে আইসি একটা দোকানে, আবার পরে দিকে এখানে দাম মানে অতিরিক্ত দাম, অনেক বেশি দাম। যার লেগে এই দোকানটা আমরা স্কিপ করি, নেক্সট দোকানে যাই, দেখি কিতা আছে। তারপরে গিয়ে দেখি একটা দোকানের মধ্যে সবজি সব শেষ হয়ে গেছে, রয়েছে শুধু ঝিঙ্গা। আর ঝিঙ্গাটা তারা করছে দিয়া দিব একদম কম দামে নেওয়া লেগা, সব নেওয়া লেগা। তো আমরাও ঝিঙ্গাটা লইলাই। তারা দুঃখ বুঝিয়া, তারা আমরা দুঃখ বুঝে, তারা আমরা দুঃখ বুঝে যে কম দামে দিল। আর তারা দুঃখ হইলো, আর তারা দুঃখ আমরা বুঝছি যেটা, তার ওই সবজিটি শেষ হলে তারা বাড়িতে যাবো গিয়া। এরপরে আমরা টাকা এক্সচেঞ্জ করিয়া এই দোকান থেকে আমরা আই যাই আর দোকানে। আর এখানে দেখতে পাটা বেটার টাকা রাখার লেগে ওয়াটারপ্রুফ মানি ব্যাগ ইউজ করছে, যেটা নিনজা টেকনিক ডি। এরপরে আমরা একটা দোকানে আই, এই টমেটো লই। আর এখানে অফার আসতে টমেটো লইলে শসা ফ্রি, এর লেগে আমরা লইলাম টমেটো। আর লগে ফ্রি শসা সাইডেও লাভ নাই। এইদিকে শসাও লোয়া শুরু করেছি আমি। দেখায় খুব সুন্দর সুন্দর শসা আছে, বাসিয়া লইলে সুন্দর শসা, আর না বাসিয়া লইলে তো অনেক কিছু বুড়া বুড়া লিয়েছি ভাই, বাইর যাওয়ার পরে ফিচার্সটা খাইবাই। ইটার ডিস্ক আমরা কেউ লইতাম না। আর এরপরে যে একটা দোকানে, এখানে দেখা যায় খুব সুন্দর সবজি আছে। আর বাজারের সব দোকানের মধ্যে লাইট নাই, শুধু এই দোকানেও লাইট আছে। আর সব থেকে বেশি রেট হইলে এই দোকানেও রেট বেশি। এরপরে আমরা এখান থেকে বাকি যাই, এখানে থেকে আমরা কেনার মতো আমরা টাকা নাই, অত টাকা নাই যে অত দাম দিয়ে সবজি কিনতাম বাজারের মধ্যে। ধোনি ডাইরেক্ট চেন্নাই থেকে নামিয়া ডাইরেক্ট চরঙ্গি।
এখন ধনির হাতে সবজি এই দেখো। গাইস গাইস একটা খুশির খবর দিতে জানি আমরা লোকে কে আছে দেখ রায়নি এখন কে বাজার করে বাজার ভাইয়া যে সবজি নিমু ওইটা তো ঠিক আছে কিন্তু আমরা যে দলিল লোকে দেখাবো এটা কেউ জানছো নি কোনো সময় কেউ বুঝছো নি যে দেখা হইব করিয়া আমরা তো কোনো সময় ভাবছি না কিন্তু দেখো আমরা ধনী স্যারে কত কষ্ট করডা সবজি নিরা এক হাতও দেখো এক হাতও সবজির ব্যাগ আর এক হাতও বস্তা কত কষ্ট করডা শুধু ফ্যামিলির লেগিয়া ধনিয়ে যে ব্যাগ টানে তোমার কিতা কইবার ইচ্ছা ও আরে ধনিয়ে যে ব্যাগ টানের ব্যাগ টানে ধনিয়ে যে ব্যাগ টানের ম্যাচ পালায় আইয়া ব্যাগ টানে ধনিয়ে ओ धोनी सर क्या लेके जा रहे हो हैं আর ফাইনালি আমরা সবজি কিনা শেষ হয়ে যায় আর সবজি কিনা শেষ হওয়ার পরে আমরা রোয়ানা দেই বাড়ির রাস্তা দিকে আর বাজারের শেষ রাস্তা দিকে আসি এখন আমরা পার হইতাছি আর দেখতেছি এখানে আছে জিলেপি আর জিলেপির দোকানে কোনো রকমের অনলাইনের ব্যবস্থা না থাকার কারণে আমরা জিলাপি লইতে পারি না আমরা আরেকটা দোকানে যাই গিয়ে জিজ্ঞাসা করি যে অনলাইন পেমেন্ট হইব নি তো তারা না করে দেয় এখানে অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা নাই ক্যাশ টাকা লাগবে আর আমরা সবজি বাজার করতে করতে সব ক্যাশ টাকা শেষ হয়ে গেছিলো এরপরে আমরা এখানে একটা আচারের দোকানে আই এদিকে এখানে অনেক বাম্পার আচার রাখা আছে চালতার আচার আছে অন্য কত রকমের আচার আছে বহুত রকমের আছে তুমি খাইতে পারবে মিষ্টি আচার জাল আচার সব ধরনের আচার আছে আর অনলাইনেরও ব্যবস্থা আসলো তো আমরা এখান থেকে চালতার আচার লইয়া টেস্ট করে দেখি শেয়ার লাগে তারপরে বাড়ির লিগে আরো প্যাকিং করাই খুব বাম্পার এবং টেস্টি চালতার আচারটা খুব বেশি জাল আসলো এলিগে স্ট্রিংকাই জাল কমানে লেগিয়া আর সবজি ব্যাগ হাতে থাকার কারণে আমি সব ভিডিও করতে পারি না রাস্তার মধ্যে এরপরে বাড়িতে হওয়ার পরে আমরা সবজি বাগ করি সেই জন্য আমি আর আজকে লেগে ভিডিওটা এখানে শেষ করি দেখা হবো নেক্সট কোন ভিডিওতে তোমার সাথে আজকে লেগে টাটা বাই বাই আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।